যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে ওই মানুষগুলা যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় না করে মুত্তাকি তো দূরের কথা, মুমিনও ওই ব্যক্তি হতে পারবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার আগে পরে মুমিনদের 7টি গুণ বর্ণনা করেছে। এই 7টি গুণের সাথে এই যাকাতের গুণটা যদি হয়ে যায়, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদের আমি একটা জায়গার ওয়ারিস বানাইয়া দেব। ও আল্লাহ কি ওয়ারিস বানাইবা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ও গোলাম, জান্নাতের সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস, তুমি যদি সবগুলো আমল করিয়া যাকাতটাও একেবারে হিসাব করিয়ে করিয়ে দেও, ওই জান্নাতের মেহমান বানাবো এমন নয়, পুরা জান্নাতের মালিকটাই আমি তোমারে বানাবো, এমন কি ওয়ারিস আমি আল্লাহ তাআলা তোমার হাতে দান করে দিব। যদি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হয় কোন জায়গায়, তাহলে ওই সরকার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সকলের কাছ থেকে যাকাত আদায় করে, যারা যাকাত পেতে পারে তাদেরকে দিবে। এটা ইসলামিক খেলাফতের একটা বৈশিষ্ট্য। এখন উদাহরণস্বরূপ দেখেন, আব্দুল্লাহ ইবনে আজিজ অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি, যাকে ওমরে সানি বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ, এমন একজন বাদশাহ, ওনার আমলে একই কূপ থেকে হরিণ এবং ভাগ দুইজনে পানি খাইতো, কেউ কারো কোনো ক্ষতি করতো না। সুবহানাল্লাহ। এটা এমন একজন ওমর ইবনে আব্দুল আজিজ এই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, ওই রাস্তা দ্বারা 7 দিন পর্যন্ত ঘ্রাণ আসতো, ওমরের ঘ্রাণ না, অর্থাৎ এটা কোনো আতরের ঘ্রাণ না, সুগন্ধির ঘ্রাণ না, তার আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ঘ্রাণ পাওয়ার ক্যাপাসিটি তার ভিতরে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এই আব্দুল আজিজের আমলে যাকাত প্রতিষ্ঠা হয়ে গেল। যেহেতু তখন খেলাফত চলছে, সেই 30 বছরের পরের খেলাফত, ওই 4 জন যে 30 বছর চালাইছে তা না, তার পরের খেলাফতের স্তর। এখন যাকাত দিবে, যাকাত দিতে পারতেছে না, কাকে যাকাত দিবে? একটা লোক ব্যাগে করে 3 দিন পর্যন্ত সারা মদিনা মুনাওয়ারায় ঘুরতেছে আর বলতেছে, কে আছো যাকাতের টাকা, আমার যাকাতের টাকা নিয়ে আমার একটু দায় মুক্ত করে দাও। কারণ কি বন্ধু, একটা পোশাকে যদি আমি দেখি এখানে নাপাকি লাগা আছে, এই নাপাকি দেখার পর যেমন ওই পোশাক থেকে নামাজ হয় না, ঠিক 1 বছর গত হওয়ার পরেও আমি দেখতেছি আমার যাকাত ফরজ হয়ে গেছে, তারপরও যদি যাকাত আমি না দেই ইচ্ছাকৃতভাবে, ওই ধন সম্পদ সব আমার জন্য হারাম করে দিবেন কে? এখন উনি ব্যাগ নিয়ে 3 দিন পর্যন্ত ঘুরতেছেন, কাউকে যাকাত দিতে পারে না। দেখতেছে একটা বড় বস্তা মাথায় নিয়ে, খুশকো খুশকো চেহারা, দুর্বল মানুষ, দেখতে মনে হয় মুসাফিরের মতো। উনি বলতেছে, ভাই 3 দিন পর্যন্ত আমি ঘুরতেছি, পাচ্ছি না, আপনাকে পেয়ে গেছি, তাড়াতাড়ি আমার যাকাতের টাকার পোটলাটা নিয়ে আমাকে একটু বাঁচিয়ে দেন। উনি বলে, মিয়া সাহেব, আপনি 3 দিন পর্যন্ত ঘুরছেন একটা ব্যাগ নিয়া, আর আমি এই বস্তাটা নিয়ে 7 দিন পর্যন্ত ঘুরলাম, একটা মানুষ পাইলাম না যে আমার যাকাতের টাকাটা দিব। কারণ কি, প্রত্যেকটা ধনীর কাছ থেকে যাকাত আদায় করা হয়েছে,
এখন আর দরিদ্র খুঁজে পাওয়া যায় না। ঠিক বাংলার জমিন থেকে সবাই যদি তাকওয়া নামক গুণটা অর্জন করিয়া, যেহেতু খেলাফত কায়েম নাই, নিজ নিজ উদ্যোগে যদি জাকাতের সিস্টেম আল্লাহ যেভাবে শিখাইছে ওইভাবে দিতাম, বোধ হয় এই 56,000 বর্গ মাইলের ভিতর একটাও এইভাবে ভিক্ষুক, এইভাবে নিঃস্ব পাওয়া যাইতো না। আমাদের পুরো কপাল, আমরা দিচ্ছি না জাকাত। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমিন।